নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আর আমি আর স্নান টান করে ঠাকুরের ঘরটা পাল্টে দিয়েছি। আজ বৃহস্পতিবার, তাই ঠাকুরের ঘরটা পাল্টে দিয়েছিলাম। আর এই যে আমার ইতু গাছটা খুব সুন্দর হয়েছে, সব গাছগুলোই বেরিয়েছে। আর যাই হোক, আজকে আমাদের বাড়িতে কয়েকজন ব্রাহ্মণ খাওয়া দাওয়া করবে, তাই রান্না বান্না করতে হবে আমাকে। আর আমার কিছু কুটনো কোটা হয়ে গেছে। আর এখানে বেগুন গাছটার কাছে চলে এসেছি বেগুন তুলবো বলে। অনেকগুলো বেগুন হয়েছে, কিন্তু সবগুলো ছোট ছোট। তার মধ্যে এই বেগুনটা একটু বড়, তাই এটা তুলে নিলাম। আর লাউ পালং শাক করবো, তাই বেগুনটা লাউ পালং শাকে দেবো। আর পালং শাক কাটা হয়ে গেছে। আর এই যে লাউ শাক লাগিয়েছিলাম বাড়িতে, এটা সুন্দর হয়েছে গাছটা। আর এই যে লাউ শাকগুলো কেটে নেবো একটু একটু দিয়ে, কেটে নিয়ে আবার কুটে নিয়ে তারপরে রান্নাবান্না হবে। তো আমি লাউ শাকটা আগে কেটে নিই। তো লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার ঘরে নিয়ে চলে আসি, এসে আবার একটু কুটতে হবে। আর কুটনো কাটনো আমার বেশিটা হয়ে গেছে, শুধু লাউ শাকটা আর বেগুনটা একটু কুটে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে পালং শাকটা আমার কোটা হয়ে গেছে, আলু ফুলকপি এগুলো সব কোটা হয়ে গেছে। আর লাউ পালং শাকে যে আলুটা দেবো সেটাও কাটা হয়ে গেছে। যেহেতু সিম টিম নেই আর বাড়িতে বড়িও নেই, তাই ওই বেগুন দিয়ে আলু দিয়ে লাউ পালং শাক চচ্চড়ি করব। ফুলকপি আলু তরকারি করব, কলাইয়ের ডাল করব একটু হিং দিয়ে, আর মাছের ঝাল। তাহলেই সব ব্রাহ্মণের খাওয়া হয়ে যাবে। আর ওদের খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। আর আমার সব কুটনো কাটনা কেটে মাছ টাছ বেছে এখন বেজে গেছে প্রায় 11টা বেজে। এখন আবার রান্না বান্না করব। আর সব কুটে নিয়েছিলাম, কুটে বেটে নিয়ে একবারে কাঠের উনুনে বসেছিলাম। আর কাঠের উনুনে রান্না তো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর কড়াইয়ে আগে আমি ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, মাছটা ভেজে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন লাউ পালং শাকটা চাপাচ্ছি, তারপরে মাছটা করব, তারপরে ফুলকপি করব। আর কলাইয়ের ডালটা কুকারে দিয়েছিলাম, শুধু একটু সাঁতলে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে শেষে ভাত চাপাবো, যাতে ওনারা এসে গরম গরম ভাতটা খেতে পারে। তো আমার এদিকে শাক চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। দিয়ে শাক চচ্চড়িটা আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে আরেকটু হলে হয়ে যাবে। আর রান্না করতে বসেছি, একদম সব আমি একদম নিজের হাতের সামনে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেছি। আর এই কাঠের উনুন থেকে এখন আর উঠবো না, একবারে রান্না করে তারপরে উঠবো। একেবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখান থেকে রান্নাবান্না যখন শেষে ভাত চাপাবো, তখন ভাতের হাঁড়িটা নিয়ে এসে বসিয়ে দেবো। আর হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আমার শাক চচ্চড়িটা হয়ে গেল। আর এখানে মাছের কাইটাও করে নিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম একটু বেশি করে, জলটা ফুটছে, ফোটেনি এখনও, তাতেই মাছটা দিয়ে দিলাম। আর একবার দুবার ফুটলে আবার নামিয়ে নেবো, তাহলে মাছটা হয়ে যাবে। তারপরে আবার ফুলকপিটা করে নেবো আর ডালটা সাঁতলে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আমার মাছটা হয়ে গেছে। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে ব্রাহ্মণরা সব চলে এসছেন, দিয়ে আমি সব খেতে দিয়ে দিয়েছি। আর ওনারা খাওয়া দাওয়া করছেন আর গল্প করছেন। তো সব আমি খাবার দাবার দিয়ে দিয়েছি একদম। তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি দুটো খাওয়া দাওয়া করব। যাই হোক, খাওয়া দাওয়া ওদের প্রায় হয়েই গেছে। আমি এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজে একটু খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কোসন মেজে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি এসে এখন বিছানায় একটু বসেছি। আর সবাই বাড়ি চলে গেছেন। আর রাতে সেরকম রান্নাবান্না নেই আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।